মালদহ উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলার শিল্প সম্ভাবনাকে উৎসাহিত করতে রাজ্য সরকারের উদ্যোগে মালদহে অনুষ্ঠিত হলো সিনার্জি অ্যান্ড বিজনেস ফেসিলিটেশন কনক্লেভ। ক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্প দপ্তরের উদ্যোগে এই সিনার্জির আয়োজন করা হয়। উত্তরবঙ্গের 2 জেলায় এবার সিনার্জির ব্যবস্থা করা হয়েছে। সিনার্জি 2024-এর উদ্বোধন করেন রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্রশিল্প দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। ব্যবসায়ী ও শিল্প উদ্যোগীদের সামনে শিল্পের অনুকূল পরিস্থিতি তুলে ধরা এবং বিনিয়োগের বার্তা দিতে এই কনক্লেভের আয়োজন। শিল্প সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী, সাবিনা ইয়াসমিন, তাজমুল হোসেন। মধ্যবঙ্গের 3 জেলার সভাধিপতি, জেলাশাসক, একাধিক বিধায়ক, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি এবং শিল্পোদ্যোগীরা উপস্থিত ছিলেন। এদিন বিভিন্ন বিনিয়োগকারীদের সামনে এই 3 জেলায় কোথায় কী রকম সুবিধে রয়েছে এবং রাজ্য সরকার শিল্প স্থাপনের জন্য কী ধরনের সহায়ক সহযোগিতার ব্যবসায়ীদের করতে পারে তা তুলে ধরা হয়। এই শিল্প সম্মেলনের ফলে এই জেলাগুলিতে শিল্প সম্ভাবনা ও বিনিয়োগ আরও বাড়বে বলে আশা প্রকাশ করা হয়। দেখুন, আমরা এই বার্তা দিতেই এসেছি। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা প্রতি বছর 13 সাল থেকে জেলায় জেলায় যাই। হয়তো কোনো এক জেলায় 2টো জেলাকে 3টে জেলাকে ডেকে নিই এবং এবার যেমন এখানে এসেছি মালদাতে, দিনাজপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরকে আমরা ডেকে নিয়েছি যে তারা ওদের শিল্প উদ্যোগীরা যাদের কোনো অসুবিধা আছে কি নাই, যাদের অসুবিধা আছে সে অসুবিধা দূর করার জন্য আমাদের দপ্তরের সঙ্গে সঙ্গে ল্যান্ড দপ্তর, পাওয়ার দপ্তর এবং তার সঙ্গে পিএইচই দপ্তর, বিদ্যুৎ দপ্তর, এই দপ্তরের আধিকারিকরাও থাকেন এবং তার সঙ্গে সঙ্গে ব্যাংকের অফিসাররাও থাকেন, যাতে ব্যাংকের কোনো সমস্যা থাকলে, লোন নিয়ে কোনো সমস্যা থাকলে সেই সমস্যার সমাধান করার জন্যই আমাদের এখানে আসা। এবং আমরা 18 সালের পর এবার মালদায় এলাম, যে মালদা থেকে যাতে প্রতিবারে শিলিগুড়িতে হয়, এখান থেকে হয়তো সব উদ্যোগপতি যেতে পারেন না, তাই আমাদের এই জেলায় আসা, যাতে এখানে আমরা বেশি উদ্যোগপতিদের সঙ্গে মিট করতে পারি, তাদের সমস্যার সমাধান করতে পারি, তারা যাতে ব্যবসা করে নিজেরা দাঁড়াতে পারে এবং তার সঙ্গে সঙ্গে তারা এগিয়ে যেতে পারে, সেই সাহায্য করতেই আমাদের এখানে আসে। তাহলে আমাদের দেখুন, এখানে আমরা কিছু যেগুলো সারা বছর আমরা পেয়েছি দরখাস্ত, স্যাংশন করেছি বা সামনের দিনে স্যাংশন করব, এই নিয়ে আমরা আলোচনা করলাম। এরপরে সেকেন্ড রাউন্ডে আমাদের হবে, আমাদের কিছু ডেমো আছে, দেখাবো। আমাদের দপ্তরের ডেমো যেমন আছে, আমাদের অন্যান্য দপ্তরের ডেমো আছে, তারা সেগুলো দেখাবেন এবং তাহলে সেখানে যদি শিল্প উদ্যোগীদের কোনো অসুবিধা থাকে সেই ডেমো দেখে তারা বুঝতে পারবেন কি পদ্ধতিতে এগেলে তাদের ব্যবসার পথ সুগম হবে। এবং আমরা এখন জোর দিয়েছি মার্কেটিংয়ের উপরে, তাই যাতে এবং যার জন্য বিভিন্ন জেলা নানা মেলার মাধ্যমে আমরা যারা ছোট ছোট, খুবই ছোট যারা উদ্যোগপতি নিজেরা ঘরে জিনিস তৈরি করেন, তারা যাতে সেই মার্কেটিং পায়, সেই মেলায় গেলে গিয়ে তারা জিনিস বিক্রি করতে পারে এবং সেখানে আমরা নিখরচ চাই, কারণ আমাদের সরকারের খরচ দিয়ে তাদের নিয়ে যাওয়া হয় এবং সেখানে থাকা খাওয়ার ব্যবস্থা সরকার থেকে করে দেয়। মহিলাতে আমরা দেখুন এই মুহূর্তে ভারতবর্ষের আমরা 1 নম্বর আছি, প্রচুর মহিলা এগিয়ে আসছেন উদ্যোগপতি হওয়ার জন্য। তাই আমি এখানে বললাম যে 3টে জেলার মহিলা যারা ভাবছে আমরা কিছু করব, তাদের চিন্তা ভাবনা আছে কিন্তু তারা প্রকাশ করতে পারছে না, তাই তাদের উদ্দেশ্যে আমাদের বলা আপনারা এগিয়ে আসুন, আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা আপনাদের পাশে থেকে সাহায্য করব। দূর দূরান্ত থেকে এসেছেন আজকে ওনাদের মতামত, ওনাদের পরামর্শ দেওয়ার জন্য, যাতে মাননীয় মুখ্যমন্ত্রীর যে নির্দেশ যে আমরা ইন্ডাস্ট্রিজ, এমএসএমইস কে আরো কি করে এগিয়ে নিয়ে যেতে পারি তার জন্য। I have lot of facts to say যে বিগত 13-14 বছরে অনেকগুলো উন্নয়ন এমএসএমই সেক্টর এবং ইন্ডাস্ট্রি সেক্টরে হয়েছে। আমি দীর্ঘায়ু করবো না, বাট আমি এটাই বলবো, যখনই মাননীয় মুখ্যমন্ত্রী এসছেন মালদা জেলায় বা এই 2টো জেলায়, যা যা রিকোয়েস্ট, ডিমান্ডস কিন্তু আমাদের এন্টারপ্রেনিউয়ার্সরা, ইন্ডাস্ট্রিস্টরা করেছেন ওনাকে, সবটাই মোটামুটি উনি করে দিয়েছেন। এতগুলো ইন্ডাস্ট্রিয়াল পার্ক 3টে জেলা মিলিয়ে, সিল্ক পার্ক আমাদের জেলায় আছে, যেটা অলরেডি চালু হতে হয়ে গেছে, অলমোস্ট স্টলস অ্যালটমেন্ট হয়ে গেছে। মেগা কার্পেট ক্লাস্টার, আমার মনে আছে লাস্ট টাইম অনারেবল সিএম ম্যাডাম এসেছিলেন, তখন আমাদের এখান থেকে ডিমান্ড উঠেছিল মাখনা ক্লাস্টার করে দেওয়ার জন্য। আমার বলে খুবই খুশি হচ্ছে যে অলরেডি অনারেবল এমআইসি স্যার, অনারেবল প্রিন্সিপাল সেক্রেটারি স্যার, অনারেবল এমওসি স্যারের
সহযোগিতায় সেটা অনুমোদন পেয়েছে, অ্যাপ্রুভালও চলে এসেছে, অনেকটাই কাজও শুরু হয়ে গেছে। সুজাপুর বলে জায়গা আমরা সবাই জানি, মালদা জেলায় অবস্থিত আছে। ওখানকার প্লাস্টিক আপনারা জেনে খুব খুশি হবেন, শুধু পশ্চিমবঙ্গে নয় পুরো ভারতে কিন্তু এখান থেকে ম্যানুফ্যাকচার হয়ে যায়। মোর দেন 400 ফ্যাক্টরিজ আর দেয়ার, এন্টারপ্রেনার্স আর দেয়ার, যারা কিন্তু এই প্লাস্টিকে কাজ করছে। ওনারা রিকোয়েস্ট করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা প্লাস্টিক ক্লাস্টার করে দেওয়ার জন্য, যেখানে কমন ফেসিলিটি সেন্টারের মাধ্যমে বিভিন্ন অ্যাসপেক্টস অফ এই প্লাস্টিক প্রোডাক্টস সেগুলো তৈরি করা যায়। খুবই বলে ভালো লাগছে আমার, অনুমোদন দিয়েছেন ইমিডিয়েটলি উনি, এবং তার 80% কাজ অলরেডি কিন্তু শেষ হয়ে গেছে। আমরা খুব শীঘ্রই সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.